বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2026 সালের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য সমাধান সহ সাজেশন ভিডিওর সংক্ষিপ্ত প্রশ্ন এবং কোয়ের জন্য যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলোর সমাধান সহ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো ধারাবাহিকভাবে আজকে দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন থেকে আরও 4টা অঙ্ক আপনাদের সামনে সমাধান সহ সলিউশন করব। প্রথম অঙ্কটি হচ্ছে ফাংশন অফ ওয়াই সমান সমান 3y² - 2y + 5 হলে ফাংশন অফ -1/3 এর মান নির্ণয় করো। তো প্রথমে আপনি এই অঙ্কটা সমাধান করার জন্য লিখবেন দেওয়া আছে, দেখে দেখে প্রশ্ন থেকে লিখবেন দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান সমান 3y² - 2y + 5। এখন ওয়াই এর স্থানে ফাংশন অফ কি দিয়েছে আপনাকে -1/3, তাহলে আপনি ওয়াই এর জায়গায় -1/3 লিখে তার মানটা বের করে নিয়ে আসবেন। 3 × -1/3 তার উপরে স্কোয়ার -2 × আবার ওয়াই তার মানে -1/3 + 5। আমি আবার বলছি, এখানে ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে এখানে দেওয়া আছে -1/3, তার মানে সমান চিহ্ন ডানে যত জায়গার মধ্যে আমি ওয়াই পাবো তত জায়গার মধ্যে -1/3 আমি লিখবো। তাহলে 3 × ওয়াই এর স্থানে লিখলাম আবার -1/3, ওয়াই এর উপরে ছিল স্কোয়ার মাইনাস তারপরে 2 আবার পেয়েছি ওয়াই, ওয়াই মানে হচ্ছে -1/3 + 5। এখন যদি আমরা এটাকে বন্ধনীটা তুলে নিই তাহলে 3 × মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এখানে স্কোয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 এর উপরে স্কোয়ার মানে 1 আর এখানে হবে 9, তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 গুণ করলে 2 × 1 2, নিচে আসবে 3 + 5। এটাকে যদি আমরা কাটি এখানে থাকবে 3, তার মানে উপরে থাকবে 3, নিচে উপরে থাকবে 1, নিচে থাকবে 3 প্লাস এখানে উপরে থাকবে 2, নিচে থাকবে 3 + 5। এখন যদি আমরা লসাগু নেই তাহলে 3 লসাগু 3, উপরে থাকবে 1 প্লাস এখানে থাকবে 2 প্লাস এটা নিচে 1 আছে, 1 দ্বারা 3কে ভাগ করলে 3 বার 3 × 5 = 15, তাহলে নিচে থাকবে 3 আর উপরে থাকবে 15 16 17 18। এখন যদি আমরা 18কে 3 দ্বারা ভাগ করি তাহলে 6, তার মানে এটার আনসার আসবে 6। এই ছিল প্রথম অঙ্কের সমাধান। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর অঙ্কটা সেম কন্ডিশনে, তারপরে আমি করে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা লিখবেন দেওয়া আছে f of x সমান সমান x³ - 2x + 3। তাহলে f of কি দেওয়া আছে এখানে, f of -3 এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তার মানে x এর স্থানে আমরা এখন -3 বসাবো। তো প্রথমে সমান চিহ্নের পরে আমরা x পেয়েছি, দিলাম আমি x এর পরিবর্তে -3, তার উপরে আছে কিউব, তারপরে -2 আবার দিলাম -3, তারপরে আছে +3। তো এই ছিল আপনাদের মান। -3 তার উপরে কিউজি, তাহলে -3 3 বার অর্থাৎ 27 হবে এখানে, মানে -3 × -3 × -3, 3টা -3কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ পাওয়ার যখন বেজুড় থাকবে তখন মাইনাসটা কিন্তু মাইনাসই থাকবে, আর পাওয়ার যদি জুড় হয়ে যায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 3 বার যদি গুণ করি 3 × 3 × 3, তার মানে 3 3 × 9 3 × 27। এইখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 6 +3। তাহলে এখন আমরা -27 প্লাস 6 3 9, তাহলে -27 থেকে +9 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে মাইনাস কত থাকে, 18 থাকে। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আপনারা 2 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে দেখবো আমরা 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা। তো সেম আগের মতোই দেওয়া আছে, প্রদত্ত রাশি লিখতে পারেন আপনারা। দেওয়া আছে ফাংশন অফ x সমান সমান 4x³ - 5x² + 5x - 1। মানে দেখে দেখে হুবহু দেখে এটা তুলে নেবেন। এরপরে এখানে লেখা আছে ফাংশন অফ -1, ফাংশন অফ -1, তার মানে যত জায়গার মধ্যে আমরা এখন x পাবো তত জায়গার মধ্যে আমরা -1 বসাবো। তাহলে 4 ×
এক্স পেয়েছি, লিখবো আমরা -1, তার উপরে কিউব, -5 ইন্টু আবার -1, তার উপরে স্কোয়ার, প্লাস 5 ইন্টু আবার এক্স -1, তার মানে লাস্ট হচ্ছে -1। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 4 ইন্টু -1 কিউব হচ্ছে -1, অর্থাৎ এখানে -1ই থাকবে, আর কিউবটা আমরা লিখলাম না। এটা হয়ে যাবে কিন্তু মাইনাস প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এইখানে মাইনাস, এখানে আবার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5, তারপরে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 -1, এটা হবে -4 একে 4, -5 -5 -1, -4 আর -5 9, আর -1 10, আর -5 15, -15, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই অঙ্কগুলো আপনারা এই ক্যালকুলেশন প্লাসে মাইনাসে যদি ভুল করেন তাহলে কিন্তু আবার সমস্যা হবে, যে জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব ক্যালকুলেটরের মধ্যে আপনারা সরাসরি মানগুলো ইনক্লুড করে দিবেন। ক্যালকুলেটরে ইনক্লুড করার পরে সমান চিহ্ন চাপে সরাসরি -15 চলে আসবে, আপনি আনসারটা লিখে দিবেন। এই 2 লাইন করা লাগবে না, সরাসরি এই লাইন থেকে আপনি এই লাইনটি করতে পারবেন। তো এই ছিল আপনাদের 3 নম্বর অঙ্কের সমাধান। লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আপনাদের মেন বইয়ের অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা প্রায় 99%। তো প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান x³ প্লাস kx স্কোয়ার -4x -8, কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0। তাহলে আমরা আগে দেখবো ফাংশন অফ -2 এর মানটা কি আসে। x এর স্থানে আমরা -2 বসালাম, তাহলে এখানে থাকবে -2, তার উপরে কিউব, প্লাস কে আবার -2, তার উপরে স্কোয়ার, -4 ইন্টু আবার -2 -8 সমান সমান -2, তার উপরে কিউব, যেহেতু এখানে মাইনাস এবং পাওয়ার বেজুড়, তাহলে মাইনাস মাইনাসই থাকবে, আর 2 উপরে পাওয়ার 3, তার মানে এখানে আসবে 8, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর এই যে -2 তার উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই প্লাসে এবং এই প্লাসে, প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু কে 4k, এই মাইনাস গুণ করলে হবে প্লাস, 4 দুগুণে 8 -8। আমরা এই -8 আর এই +8টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে 4k, আর এখানে থাকবে -8। প্রশ্ন মতে বা শর্ত মতে বলা হয়েছে, প্রশ্ন মতে ফাংশন অফ -2 = কি 0, এই যে কথাটা, ফাংশন অফ -2 = 0। তো আমরা এখন বা ফাংশন অফ -2 এর মান পেয়েছি আমরা 4k -8 সমান সমান 0। আমরা যদি 8কে ডান সাইডে ট্রান্সফার করে নিই তাহলে 4k সমান সমান মাইনাসটা হয়ে যাবে প্লাস, বা k সমান সমান 4/8, কাটাকাটি করলে আসবে 2, সুতরাং k সমান সমান 2। সুতরাং k এর কোন মানের জন্য, সুতরাং নির্ণেয় মান k সমান সমান 2, এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের সেট অধ্যায়ের টোটাল 4টা পর্ব। হ্যাঁ, 4টা পর্বের মাধ্যমে সেট অধ্যায়ের ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে সবগুলোর সমাধান। আশা করি সামান্যতম হলেও আপনাদের উপকার আসবে এই ভিডিওগুলো। তো যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।